আল্লাহ মাফ করুক। আজকে কামড় হয়েছে কি জানেন? আমাকে নাকি লাড়কি শেষ হয়ে গেছে, পাতা দিয়ে রাঁধতে হবো। এইটা শুনে তো আমার বাবিরা নাকি রাঁধতেই পারবো না পাতা দিয়া। হ্যাঁ, আবার গ্যাসে হইলে দৌড়ে যেতে পারতো, এখন আর দৌড়ে যেতে পারবো না। খাওয়ানোর সময় আছে, রান্ধনের সময় নেই। রাঁধতে পারে না, খাইতে ভালোই পারে, হেকালে আর না কয় না। তা আমার বাবি আবার করলো, আজকে তো তুমি রান্দা খাও, তোমার হাতে রান্দা খাই না অনেক দিন হয়েছে। এটা হলো আমার রান্দার পাম দেয়। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা আজকে আমি এমনি করে রান্দা খাই। তা আমার বাবির আবার আমি কইলাম, তাই আপনি কাটতে কুটতে দেন, ধুইয়া দেন, আমি খালি বয়া বয়া রান্না দিই। পরে আমার বাবি আবার সব কাটতে কুটতে দিছে, ধুয়া ধুয়া দিছে রানতে। তা আমার মারে আবার লইছে হেল্পার হিসাবে, পাতা দিয়া জাল দেওয়ানোর লেগা। আমিও পাতা দিয়া জাল দিতে পারি না। পরে আমার বাবি মাছ ধুয়া দিছে, আমি আবার হলুদ মরিচ মাইখা ভাজ্যা দিলাম মাছটিরে। পরে ভাজা শেষ কইরা আবার লগা দিলাম পেঁয়াজ মরিচ চুলাই দিয়ে আবার তেল দিছি। তেল দেওয়ার পরে পেঁয়াজটিরে ভালো করে ভাজ্যা লইছি। ভাজা হওয়ার পর হলুদ মরিচ লবণ আবার এগুলো দিছি, দিয়ে ভালো করে কষায় আনিছি। তাই তরকারি আবার ভালো করে কষানো লাগে, না কষালে আবার গন্ধ করে। পরে কষানোর পর যে দেখছি উপরে তেল উঠছে, আবার একটু পানি দিছি। পানি দেওয়ার পরে আমার ভাবি কইতেছে তাই এবার মাছটি দিয়া দাও। তাই আমি কই আচ্ছা ঠিক আছে, মাছটি দিয়া দিই। পরে মাছটি দিয়া দিলাম পানির মধ্যে, সাঁতার কাটতে দিছি। তাই দেখি মাছটি ভালোই সাঁতার কাটতেছে। তা এখন দেখি আবার যে পানি কমে গেছে, সাঁতার কাটতে কষ্ট হইতেছে, হাবুডুবু খাইতে পারতেছে না। তা আর একটু পানি দিয়ে দিলাম, এখন দিই না মোটামুটি ভালোই সাঁতার কাটতে পারতেছে। তো তরকারি চুলায় বহাই দিলাম, এখন আবার জাল দিতে আসি। জাল দেওয়ার পরে এর মধ্যে আমার বাইক নিয়ে এসে স্কুলতে আয় কোথায় আন্টি তুমি কি রুটি খাইবা? তুই আবার রুটি পালি কই? কয় স্কুলে দিছে, এখন নাকি আবার সরকারি স্কুলে রুটি কেলা ডিম এগুলো দেয়। তাই এইগুলো আবার একটু আমি আবার রুটিটা খাইলাম। খাওয়ার পরে দেখলাম আমার তরকারি বলক হয়ে পড়ছে, মানে তরকারি মোটামুটি হয়ে গেছে। পরে এর মধ্যে আবার শাক বসালাম। আমার ঘরে আবার আমার মার লেগে শাক লাগি, যত পদের তরকারি থাক শাক লাগবেই। পরে শাকের আলু সিদ্ধ করে নিলাম, নেওয়ার পরে শাক দিয়া দিলাম। শাক দেওয়ার পরে কাঁচামরিচ লবণ এগুলো আবার দিয়া দিলাম। দেওয়ার পরে শাকগুলো ডাকনা দিয়ে ডাইকা দেওয়া লাগবো, কিন্তু আমার কাছে ডাকনা নেই, আমি আবার একটু আলিশা তো, এলেগে আবার ডাকনা আনতে ঘরে যাই নেই। তো এমনি বাজ্যা লইছি। বাজ্যা লওয়ার পর যে দেখছি শাকগুলো বাপাই আইসে, তখন আবার একটু লাড়া দিয়ে দিলাম। লাড়া দেওয়ার পর দেখতেছি যে শাকগুলো সিদ্ধ হয়েছে নাকি, ডাঁটিগুলো সিদ্ধ হয়েছে নাকি, আলু সিদ্ধ হয়েছে নাকি। এমনি ভালোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। পরে লোকা লাইড়া ছেড়ে আর একটু সিদ্ধ করে নিলাম। পরে সিদ্ধ করার পর নামায় নিলাম। নামায় এখন আবার কড়াই দিলাম চুলায়। তো কড়াইতে আবার একটু তেল দিলাম, একটু পেঁয়াজ দিলাম। তাই শাকে আবার একটু তেল পেঁয়াজ বেশি দেওয়া লাগে, আনালে আবার স্বাদ লাগে না। স্বাদ লাগার লেগে একটু একটু তেল পেঁয়াজ বেশি দেওয়া লাগবেই। পরে আবার আমার বাইরে এদিক দিয়ে আইসে, আমার বাইরে নাকি খিদা লাগে। তা আমার মায় আবার করলো কি, তাই বলের মধ্যে কটা ভাত আছে, ওই ভাতের মধ্যেই ওর একটু তরকারি দেওয়া দেয়। তা আমি আবার আমার বাইরে একখান বড় দীক্ষা কল্লা দিয়ে দিলাম। আবার কেউ ডরায় না, আমার ভাই কিন্তু এত ভাত খায় নাই, এমনিতেই বলে বসে মজা করে। এদিক দিয়ে পেঁয়াজটি ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, তার মধ্যে শাক দিয়ে দিলাম। শাক দিয়ে লাইড়া ছেড়ে দেখতেছিলাম আমার প্রায় রান্না শেষের দিকে। তো শাক রান্নাটা কেমন হয়েছে সবাই